আদালতের আদেশ মেনে কোটা আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবেন এমনটাই আশা আইনমন্ত্রীর। সকালে আখাউড়ায় সাংবাদিকদের তিনি বলেন, কোটা ইস্যু নিয়ে ষড়যন্ত্র চলছে, আদালতের নির্দেশনা মেনে চলতে হবে জানিয়ে ঢাকায় এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুলিশ বরদাস্ত করবে না। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। গত কয়েকদিন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানী সহ সারা দেশের সড়কপথ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের টানা এমন আন্দোলনে রাজধানীতে দুর্ভোগ বেড়েছে। তবে কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। আর প্রধান বিচারপতি, সরকারের একাধিক মন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের রাজপথের এমন আন্দোলন কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সকালে আখাউড়ায় আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, কোটা ইস্যু নিয়ে ষড়যন্ত্র চলছে, আদালতের আদেশ মেনে কোটা আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবেন এমন আশা প্রকাশ করেছেন তিনি। যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছে সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, আদালতের নির্দেশনা মানার বাধ্যবাধকতা আছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুলিশ বরদাস্ত করবে না। আদালতের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে, তো সেটি সবারই করা উচিত বলে আমরা মনে করি। পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম যদি হয় সেটি বরদাস্ত করা হবে না। আদালতের আদেশের প্রতি শিক্ষার্থীদের সম্মান দেখানো উচিত বলেও মনে করেন তিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।